বাজার সাইডে এক ভাই ছাগল চড়াইতেছে, বাংলাদেশি, 1200 টাকা বেতনে আসছে উনি ছাগলের কাছে। আর সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে পাহাড়, কোনো আওয়াজ নাই, সাউন্ড নেই, বাড়ি ঘর দূরে দূরে সব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে প্রায় 3-4 মাস পরে ব্লগ বানাইতেছি। তো এর আগে বানাইতাম, মাঝে মধ্যে মন চাইলে একটা দুটা বানাইতাম, তো এবারে ইনশাল্লাহ বানামো। আর আজকে আসি বর্তমানে আলবাহাতে। তো এখান থেকে আমি ব্লগ চ্যানেল খুলছি, তো এখান থেকে ব্লগ চালু করছি। তো গাইজ এখন যাইতেছি আমার এক সাদিকের মাঝে যামু। এর আগে আমার এক সাদিক ছাগল চড়াইতে আছে, তো তার সাথে দেখা করবো। আজকে আবার রাত্রে হয়তো মক্কায় চলে যাবো। তো আমি আসছি কফিলকে নিয়ে, তো বর্তমানে থাকি হচ্ছে মক্কায়, তো আগে থাকতাম হচ্ছে আলবাহাতে। দেখুন নিচে ছাগল চড়াইতেছে কাশ্মীরি, তার সাথে দেখা করি আসবো। সাদিক বহুত দিন ধরে দেখা হয় না। তো আলবাহাতে অনেক বাতাস হইতেছে। গত এক সপ্তাহ আগে এত বাতাস এত বৃষ্টি হয়েছে যে কফিলের বাড়ির ভিতরে একটা জিঙ্ক বা টিনের বেড়া ওটাও ভাঙি পড়ছে, হেলি পড়ছে। তো এগুলা ঠিক করার জন্য আমি লোক নিয়ে আসছি বাংলাদেশি, তো তারা এগুলা ঠিক করব। তো আমি দেখার জন্য গেছি একটু। তো আমি ঈদের দিনও গেছি আলবাহাতে, ওইখানে 3 দিন ছিলাম ঈদের সময় গিয়ে। এখন বাইরে গেছি দেখার লাগে কাজ কি রকম চলতেছে। এ কয়ে ওটাতে হাতির দে, এ কয়ে ওটাতে জামিলে পুরা কবিল কয়ে কাজ করে, ওই কাজ করে। কোনো রকম বাইরে তাড়াতাড়ি করি, 20 মিনিট লেট হয়ে গেছে। আমার কাশ্মীরি সাদিক গানাম চালাইতেছে এখানে, অনেকগুলা গানাম এখানে, 10-15টা হইব। হ্যাঁ গাंजा क्या हाल है? है बहुत दिन बाद दे, क्या हाल है? ठीक है हैं, क्या हाल है? ठीक है, वालेकुम अस्सलाम। ये देखो গানাম। ও এখন তো ঘাস উঠছে বৃষ্টি হওয়ার কারণে, নাহলে আগে ঘাস ছিল না, পাহাড়ে যাইতে হইতো। এখন মাঝের মধ্যে চলাইতেছে ঘাস, ঘাস আছে এই কারণে। গাছও দেখুন প্রচুর, এখন ফল ধরব। ये क्या है? হাড়ি 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 মিশমিশ মিশমিশ ধরতেছে। যেটা হচ্ছে ওয়াদি রাস্তা, আগে এখানে কতগুলা ঘুরছি। আর আজকে আবহাওয়াটা অনেক ভালো। গাইজ এখন ওয়াদিতে অনেকে মাল টাল বিক্রি করে, শাকসবজি বিক্রি করতেছে, তো ওইগুলাও দেখবো। আর আমি হয়তো আজকে চলে যাবো, আবার সাইফিয়ের সময় আসবো, মানে কোরবানের হজের পরে। তো মক্কা থেকে ওই সময় ফল টল আসবো, আনার আঙ্গুর সব কিছু, কোক মিশমিশ সব ফল আসবো, তো ওই সময় আসবো। তো এখন আসছি শুধু দেখে যাওয়ার জন্য। দোকান ঠিক করতেছে, এখন বসবো উনি। গাইজ গাড়ি রাখছি রাস্তার পাশে, আর ওনার রুম হচ্ছে উপরে। আর এটা হচ্ছে মাছটা, ফারুক ভাইয়ের মাঝে আসলাম। আজকে মাল বিক্রি করার জন্য ওঠে নাই উনি, মাল এখানে বিক্রি করে। তো এখানে গাড়ি দেখছি, এখন যাই দেখি। আর আরেক সাদিক আসছে কালকে দেশ থেকে, আমিও আসছি কফিলকে নিয়ে আলবাতে, উনিও আসছে এয়ারপোর্টে যেতে। পরে আমি আনতে পারি নাই, পরে অন্য গাড়ি ফাড়াইছে। তো এখন আসছে শেখ ভাই। মাঝরার মধ্যে পানি চলতেছে, আনার গাছ, আর বৃষ্টি হয়েছে, তো এখন মাশাআল্লাহ পানি আছে। এগুলো হচ্ছে বাসাল ফেস, এদিকে আনার আঙ্গুর গাছ লাগাইছে। হ্যাঁ কি অবস্থা? ভালো। তুই করতে এলে দেখুন কি অবস্থা এখন কেবলা ভালো নি আলহামদুলিল্লাহ। নাচতে গাছ লাগাইছে। হ্যাঁ এখানে গরমও না ঠান্ডাও না, এরকম মরিচ। হ্যাঁ
গরমও না ঠান্ডাও না, সেই একটা আবহাওয়া। আনাদের আর কয় মাস আছে? আনার আইব 3 মাস হইব না। ইয়া লাগতে আছে, ফুল লাগছে তাই নি? হ্যাঁ আনার আইতেছে। সাইফিয়ে পরে আইব নি? বহুত পরে আইব? তাহলে তো সমস্যা। তিন জাতের? হ্যাঁ পানির দাম আনতেছে, পানি পুরো এনমু এখন। হ্যাঁ 6 মাস পানি নেওয়ার জন্য আসছি, খাওয়ার পানি ফ্রিতে। গাইস কফিলে কল দিতে আছে খালি যাই বেলাই। তো এখন পানি নিছি, পানি এগুলা ওইখানে নামাই দিয়া পরে দেখি রাস্তার সাইডে সামান বিক্রি হয়েছে, ওইখানে কথাবার্তা বলি, এরপরে যাবো ইনশাল্লাহ। আমার সাদিক এনে আঙ্গুর গাছের মধ্যে জাড়া দিতে আছে, তার লাগাইতে আছে, লাডি মাটি লাগাইতে আছে। কি এখন গাইস ছাগল চড়াইতেছে আমাদের এক বাংলাদেশি ভাই। এখানে অনেক ছাগল, গানাম ফার্ক বেডরুম। তো এখানে পানি এগুলা নামাই দিই, আমি আবার চলে যাবো। এখানে মাজার সাইডে এক ভাই ছাগল চড়াইতেছে, বাংলাদেশি, 1200 টাকা বেতনে আসছে উনি ছাগলের কাছে। ফারুক ভাই কই? মাছ ধরা। আমার কাইদিন ওইখানে কুমিল্লা। হ্যাঁ হ্যাঁ মাল বেচা কিনে আছে নি? রাজগুয়াই মাল বেচে ওইখানে রাস্তায়, এই দোকান। আর কাস্টমার আসবো তো মাঝরা দোকানে, কাস্টমার আসবো তো। ঠিক আছে জায়গা ওকে। গাইস কপিলে খালি বারবার কল দিতে আছে, নাহলে আরেকটু দেরি করতাম। এখানে মাল বিক্রি করতেছে অনেক সাদিকে, তো অনেকের লগে দেখা করতে পারি নাই। এখন চলি যেতে হবো মক্কায়, কিছু মাল আছে কপিলের, পানি টানি এগুলা গায়ের মধ্যে উড়াইতে হইব। তো আরো কিছু মাল আছে এগুলা মক্কায় নিয়ে যাবো কপিলের। তো এই কারণে তাড়াতাড়ি কল দিতেছে, বলতেছে মাল উঠাই এরপর রওনা দিবার জন্য। তো এখন দেখি, আর এখানে বাইরের মধ্যে কাজও চলতেছে, কাজ মনে হয় শেষ হয়ে কাছাকাছি শেষ হয়ে যাবো এখন। তো দেখি কতটুকু কাজ হয়েছে, খালি কল দিতেছে। এখন যাইতেছে আবার কপিলের বাড়ি, এরপরে ইনশাআল্লাহ রওনা দিব মক্কার উদ্দেশ্যে। গাইজ এই আলবা শহরে আমি 3 বছর কাটাইছি, তো মক্কা গেছি তো প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে যেতেছে। তো এখানে আগে ছিলাম 3 বছর, অনেক একটা সুন্দর এলাকা। গাইজ কাম শেষ প্রায়, এরা সামান নিয়ে চলে যেতেছে। আর সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে পাহাড়, কোনো আওয়াজ নাই, সাউন্ড নেই, বাড়ি ঘর দূরে দূরে সব। দেখুন কাজ প্রায় শেষ, এখন একটু ডালাই দিব নিচে। এটা আর কি হেলি ওইদিকে পড়ছে, তো এখন ঠিক করছে। এটা 600 রিয়াল লাগছে। পুরানা ঘর এগুলা, দেখুন পুরান ঘরের কাঠগুলা অনেক শক্ত। এগুলো হচ্ছে 10,000 পাথরের ঘরের কাঠ। এগুলো পরে কাজে লিখবো। এগুলো এখন ইন্দিরা আদি ঘরের কাছে
খুলে নিয়ে নিই। আরেকটা আছে, ওটাও নিয়ে নিই। গাইস তারা চলে গেছে, কাজ শেষ করি। আর এখন দিতেছি আমি গাড়িতে একটু রওনা দিব। পানিগুলো বাঁধিয়ে নিয়েছি, বাস শেষ কাজ। এখন রওনা দিব, সন্ধ্যা হয়ে যাইতেছে, টাইম প্রায় 6টার কাছাকাছি। চলে আসছি মক্কাতে, আমার সামান টামান সব নিয়ে। তো কপিলের গাড়ি দেখছি, কপিলের এখানে। আর এটা হচ্ছে আমার গাড়ি, রাখি গেছি। আমার গাড়ি যাওয়ার সময় এখানে দুলবালি ফরি একেবারে শেষ। কালকে ইনশাল্লাহ বাইরে